আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের আপনাদের সামনে আমি একটা মজার মাছের ঝোল নিয়ে আসলাম। বলেন তো এই মাছটা কি? এটা হলো সাগরের ট্যাংরা মাছ। এই মাছটা অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকেই করেন না। অনেকে বলে এটা থেকে নাকি একটু গন্ধ গন্ধ লাগে। তো আমি আজকের এই মাছটা গন্ধবিহীনভাবে কিভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের দেখাবো। যারা ভালো রান্না করতে পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা যদি আমার রান্না দেখে সামান্যতম উপকৃত হন তাতেই আমি ধন্য। যাই হোক, নুন হলুদ মেখে মাছটা আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিলাম। তারপর অন্য একটা কড়াইতে আমার যে মাছ ভাজার তেলগুলো ছিল সেইটা নিয়ে নিলাম। তেলটা গরম হলে তার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্না আমি একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করব। পেঁয়াজটা একটু ভাজা হলে তার ভিতরে গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা ধনিয়া বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আসলে মশলা যত কষাবেন আপনার তরকারির স্বাদটা অতই ভালো হবে। তো আমার দেখেন মশলা কষানো প্রায় হয়ে গেছে। আসলে এখানে বিদ্যুতে অনেক সমস্যা করে, মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না বললেই চলে। তো তার ভিতরে আমাকে রান্নাটা করতে হয়। যাই হোক, আমার মশলা কষানো হয়ে গেছে। তার ভিতরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা উঠিয়ে দেখলাম সমস্ত ঝোল কিন্তু টেনে গেছে আর ভালো করে আলুটা কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় কিন্তু আরও একবার নেড়ে দিয়েছিলাম। আসলে যে কোনো তরকারি রান্নার সময় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আপনার তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, এই জন্য খেয়াল রাখতে হবে। যাই হোক, আলু কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পর আমি আবার একটু ঢাকা দিয়ে দেব যাতে ঝোলটার বলক আসে। আমার আলুটা কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। এই মাছগুলো একে একে সব দিয়ে দিলাম আর হালকা হাতে একটু নেড়ে দেব। বেশি নাড়লে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। তো এই মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু ছিল, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এই রান্নার শেষে কিন্তু একটা টিপস থাকবে কিভাবে গন্ধবিহীনভাবে রান্না করতে হয় সেটাই। আমি একটু লবণটা টেস্ট করে নিলাম আর এই হলো সেই টিপস। আপনারা একদম লাস্ট পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিবেন। এই মাছের ভিতরে একটুকু গন্ধ থাকবে না আর খেতেও অনেক সুস্বাদু হবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।